নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু তেমন একটা ভালো নেই, তার কারণ আমি যার পিঠের উপরে চড়ি তার শরীরটা অনেক দিন ধরে খারাপ, তাই তাকে আজকে একটু হসপিটালে নিয়ে এসেছি। তো হসপিটালে একটু বড় ডক্টরের কাছে তাকে এখন দেখাচ্ছি। তো ওর যা শরীরের কন্ডিশন, ওর শরীর থেকে অনেক কিছু পার্টস বের করতে হবে। ওর কিডনি, হার্ট এগুলো নাকি চেঞ্জ করতে হবে, তার কারণ ওর অনেক দিন ধরে শরীর খারাপ, এগুলো ড্যামেজ হয়ে গেছে। তো ওকে বলল কয়েকদিন হসপিটালে ভর্তি থাকতে হবে। তো সেই অনুযায়ী আর কি ওকে ডাক্তার এখন ট্রিটমেন্ট করছে। এবার ওর এক এক করে পার্টস সব খুলবে। তো যা বলছে যে ওকে দুদিন নাকি আইসিইউতে রাখতে হবে। আমি বলছি যাই হোক, যা খরচা লাগে ওকে আইসিইউ থেকে আমি ভালো করে বাড়িতে নিয়ে যাব, তার কারণ ও আমাকে পিঠে করে সমস্ত জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমাকে আবার বাড়িতে নিয়ে আসে ভালোভাবে। তাই একে যদি আমি ঠিকমতোভাবে ট্রিটমেন্ট না করি তাহলে আমার এই বিপদ। তাই ওকে এখন ট্রিটমেন্ট করার জন্য এই বড় হসপিটালে ভর্তি করিয়েছি। আর যে ডাক্তার দেখছে, ডাক্তার যে দেখছে খুব একজন ভালো ডাক্তার, ডক্টর রাজু সর্দার, খুব ভালো ডাক্তার। তার কারণ প্রথম থেকেই ওকে এই ট্রিটমেন্ট করে। আর এক হাতে যেহেতু ডক্টরবাবু ট্রিটমেন্ট করে, তার জন্য এর কাছেই নিয়ে এসেছি। তো এই দেখুন, আমার এখন যে বাহন, যার পিঠে আমি চড়ি, তার এক একটা করে পার্টস এবার খুলে নেওয়া হচ্ছে। তো দেখা যাক কি কি আমার বাহনের পাল্টাতে হয়। তো বলল যে এর মোটামুটি হার্ট পাল্টাতে হবে, কিডনি, হার্ট, তারপরে এর অনেক কিছু আর কি ড্যামেজ হয়েছে। তো সেগুলোকে আর কি এখন চেঞ্জ করতে হবে। তার মধ্যে এখানে তার এই যে আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে আর কি। তো আরও অনেক রুগী এখানে আসে, তার কারণ ডাক্তারবাবুর একটা নাম আছে, ভালো একটা নাম আছে, তার জন্য এখানে আসে। ডাক্তারবাবু নিজের হাতে যখন কাজ করে তখন অন্য মানে রুগীকে অন্য কারো হাতে দেয় না। আর যে রুগী একবার উনি ধরেন সে রুগীকে উনি ভালো করেই মানে বাড়িতে পাঠাবার চেষ্টা করেন। এই হলো ডাক্তারবাবু, ডক্টর রাজু সর্দার আর কি। তো ডাক্তারবাবুর খুব একটা ভালো নাম আছে। আর এপাশেও আর একজনের বাহনের তারও হাত পা খুলে ফেলেছে। তো দেখুন, এখানে তাকেও অনেক রকম ট্রিটমেন্ট করতেছে, তাকেও দুদিন ধরে নাকি আইসিইউতে রাখা আছে। তো আমারটা বললাম যে কয়দিন আইসিইউতে রাখতে হবে। তো ডাক্তারবাবু বলল বেশি না, একদিন রাখলেই হবে, তার কারণ একটু সময় সাপেক্ষ। তার জন্য আমি বলছি যে ঠিক আছে, তাহলে রেখে একটু ভালোভাবে ওকে ট্রিটমেন্ট করা হোক। তো সেইভাবে এখন আর কি ট্রিটমেন্ট করবে ডাক্তারবাবু। এখন দেখুন এই যে এর অনেক পার্টস, মানে এর ভিতরের গিলে মেটে অনেক কিছুই খুলে ফেলেছে আর কি। এখন দেখা যাক কতদূর কি হয়। ডাক্তারবাবু বলছে যে আমি যখন হাত দিয়েছি একে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাবো। আর আমি বললাম যে আমার এই বাহনকে, আমি যার পিঠের উপর চলি, একে একটু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে একটু রক্ষা করুন, যাতেও ভালো হয়। আর যা কিছু খরচাপাতি লাগবে, আপনার যা ট্রিটমেন্টে যা খরচা হবে, আমি সেটা পেমেন্ট করব আর কি। তো যাই হোক, ডাক্তারবাবু সেইভাবে আমাকে ভরসা দিয়েছে যে কোনো চিন্তা নেই, আপনি যার পিঠে করে সবসময় ঘুরে বেড়ান তাকে আমি ঠিক করে ছাড়ব। দেখুন, এই একজন অপারেশন করে তার মানে পুরো বডিটাকে আলাদা করে রেখেছে। আর এই পাশে হলো এই যে তার বডি, আর ওই পাশে হলো তার যে হার্ট, হৃৎপিণ্ড সব এক জায়গায় রেখেছে। দেখুন, এখানেও একজন আর ট্রিটমেন্ট চলছে। তো এখানে বহুত রুগী আসে আর কি। তো রুগী আসে যেহেতু হসপিটালটার একটা ভালো নাম আছে, তার জন্য এখানে ভালো রুগী আসে। আর সবথেকে বড় ব্যাপার যে ডাক্তারবাবু মানে দেখেন রুগী, সে একজন অভিজ্ঞ ডাক্তারবাবু, তাই তার কাছে সবাই আর কি দেয়। তো আমার মানে যে বাহন তার মোটামুটি একটু ঠিক হয়ে গেছে। এবার তাকে সব গিলে মেটে তার হার্ট সব কিছু লাগানো হয়ে গেছে। এখন মোটামুটি সে এখন একটু সুস্থ, আমাকে বলছে আর ঘন্টা খানেকের মধ্যে আপনার বাহনে
চড়ে আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, আমার বাহনকে নিয়ে এবার আমি বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, টাটা।